সুপ্রিয় ছাত্রছাত্রী, পাংশা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তোমরা জানো, করোনা সংকটের কারণে তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান বিঘ্নিত হচ্ছে। সেই সংকট কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য, তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য পাংশা সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল হক খান চৌধুরী এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন স্যারের অনুপ্রেরণায় এবং নির্দেশনায় অনলাইন ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আমরা ক্লাসে যাই। আমরা আজকে ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের জনসংখ্যা ভূগোল এর বিষয়ে আলোচনা করব। আমাদের কোর্স কোড হচ্ছে 2,33,211। আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব সেটি হলো জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা এবং বিষয়বস্তু। আমরা পাঠ শেষে যে বিষয়গুলো জানতে পারবো সেটা হলো জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা, জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু। প্রথমে আসি, জনসংখ্যা বলতে কি বোঝায়? জনসংখ্যা কথাটির অর্থ হচ্ছে কোনো জীবের সমষ্টি। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো গ্রামে বা কোনো মাঠে যতগুলো গরু আছে তার গণনা করে যে সমষ্টি হবে সেটা হচ্ছে কাউ পপুলেশন। আর যদি কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বা কোনো দেশে স্থায়ী অস্থায়ীভাবে বসবাসকৃত নাগরিকের সমষ্টি হলো মানবীয় জনসংখ্যা, অর্থাৎ হিউম্যান পপুলেশন। জনসংখ্যা ভূগোল 1953 সালের পূর্বে এটা কোনো স্বতন্ত্র বিষয় ছিল না। 1953 সালের পূর্বে জনসংখ্যা ভূগোলের বিভিন্ন বিষয়, জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন উপাত্ত বিচ্ছিন্নভাবে মানবীয় ভূগোলের বিভিন্ন শাখায়, মানবিক ভূগোলের কিছু শাখায় এটা আলোচনা করা হতো। তো জনসংখ্যা ভূগোল 1953 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূগোলবিদ জি.টি. অর্থা এটার গোড়াপত্তন করেন এবং একটি স্বতন্ত্র বিষয় হিসাবে আত্মপ্রকাশ ঘটান। জনসংখ্যা ভূগোলের কিছু সংজ্ঞা আমরা আলোচনা করব। এখানে প্রথমেই ব্রিটিশ ভূগোলবিদ জন আই ক্লার্ক উনি কি বলেছেন? উনি বলছেন যে কোনো ভৌগোলিক এককে প্রাকৃতিক ও স্থানিক পার্থক্যের কারণে জনসংখ্যার বন্টন, জনসংখ্যার গঠন কাঠামো, অভিগমন প্রবৃদ্ধির যে পার্থক্য পরিলক্ষিত হয় তা নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে জনসংখ্যা ভূগোল বলে। অর্থাৎ স্থানিক পার্থক্যের কারণে জনসংখ্যার উপাদানগত যে পার্থক্য ঘটে, এই পার্থক্য বিশ্লেষণ করে যে শাস্ত্র, সেটাই হচ্ছে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলের আধুনিক যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে স্থানিক পার্থক্য খুঁজে বের করা, অর্থাৎ দুটি স্থানের মধ্যে একটি বিষয়ের যে পার্থক্য ঘটে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে জন্মহার
স্থানভেদে কিন্তু পার্থক্য হবে। পরিবার প্রতি সন্তান সংখ্যা, এটা স্থানভেদে পার্থক্য হবে। মরণশীলতা, জন্মশীলতা, প্রত্যেকটি বিষয়ে যদি আমরা জনসংখ্যার যে উপাদানগুলো আছে সেগুলো যদি আমরা দেখি যে দুইটি স্থানের মধ্যে এক নাও হতে পারে। তাই স্থানিক পার্থক্যের কারণে জনসংখ্যার উপাদানের যে ভেরিয়েশনটা হয়, যে পার্থক্য হয়, সেই পার্থক্য বিশ্লেষণ পর্যালোচনা করাই হচ্ছে জনসংখ্যা ভূগোল। এরপরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূগোলবিদ জি.টি. ট্রিয়র্থা উনি কি বলেছেন জনসংখ্যা ভূগোল সম্পর্কে সেটা আমরা আলোচনা করি। উনি বলছেন যে মানুষ দ্বারা আবৃত পৃথিবীর আঞ্চলিক বিভিন্নতা ভূগোলের যে শাখায় পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে এই পৃথিবী, মানুষ দ্বারা আবৃত পৃথিবী, এই পৃথিবীর আঞ্চলিক যে বিভিন্নতা আছে সেই বিভিন্নতার কারণে জনসংখ্যারও কিন্তু জনসংখ্যার উপাদান বা জনসংখ্যার যে উপাদানগুলো আছে সেটারও কিন্তু পার্থক্য ঘটে। আর সেই পার্থক্য বিশ্লেষণ এবং পর্যালোচনা করাই হচ্ছে জনসংখ্যা ভূগোল। আমরা আরেকজন ভূগোলবিদ, ব্রিটিশ ভূগোলবিদ, উনি হচ্ছেন ডব্লিউ.এফ. হর্ন। উনি বলছেন স্থানভেদে সারা বিশ্বে জনসংখ্যার যে পার্থক্য পরিলক্ষিত হয় তার সমীক্ষাই হলো জনসংখ্যা। তো মোটামুটি আমরা তিনজন জনসংখ্যা ভূগোলবিদের সঙ্গে আমরা আলোচনা করলাম। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। এরপরে আমরা আলোচনা করি জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু। জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু অর্থাৎ সাবজেক্ট ম্যাটার। জনসংখ্যা ভূগোল কি বিষয়গুলো আলোচনা করে সেটা আমরা আলোচনা করব। তো জনসংখ্যা ভূগোল এর বিষয়বস্তু বিভিন্ন জনসংখ্যা ভূগোলবিদের যেভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ, পর্যালোচনা করেছেন তাকে আমরা 5টি মূল উপাদানে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে জনবিজ্ঞানিক অঞ্চল। জনবিজ্ঞানিক অঞ্চল জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। এখানে জনবিজ্ঞানিক অঞ্চল কি? আমরা জানি যে জনসংখ্যার বিভিন্ন উপাদানের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভক্ত করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে জনসংখ্যার ঘনত্ব। সারা পৃথিবীতে কিন্তু সর্বত্র জনসংখ্যার ঘনত্ব একরকম নয়। কোথাও ঘনত্ব বেশি, কোথাও কম, কোথাও জনসংখ্যা নেই বললে চলে। সুতরাং এটা একটা অঞ্চল করার জন্য একটা কম্পোনেন্ট হতে পারে যে জনসংখ্যার ঘনত্ব হতে পারে মর্টিলিটি, মরণশীলতা। মরণশীলতার ভিত্তিতে সারা পৃথিবীকে কিন্তু আমরা অঞ্চলীকরণ করতে পারি। তারপরে জন্মশীলতা হতে পারে, অভিগমন হতে পারে, বিভিন্ন ভিত্তিতে আমরা জনসংখ্যার বন্টন হতে পারে। সবকিছু মিলে আমরা জনসংখ্যা কি করতে পারি যে সারা পৃথিবীকে আমরা অঞ্চলীকরণ করতে পারি। কিসের ভিত্তিতে? জনসংখ্যার বিভিন্ন উপাদানের ভিত্তিতে। তো এই বিষয়গুলো অর্থাৎ জনবিজ্ঞানিক যে অঞ্চল করা যায় সে বিষয়টা আলোচনা করা হচ্ছে জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু। 2 নম্বর হচ্ছে জনসংখ্যার সাংস্কৃতিক পরিব্যাপ্তি। এখানে কি জনসংখ্যার সাংস্কৃতিক পরিব্যাপ্তি হচ্ছে এই যে জনসংখ্যার যে জন্ম নিয়ন্ত্রণের যে বিষয়টা আছে সেটা হতে পারে যে সব পৃথিবীর সব দেশে, সব জায়গায়, সব অঞ্চলে জনসংখ্যার জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি বা যে জন্ম শাসন সেটা কিন্তু একরকম না। আবার বাংলাদেশেই আমরা যদি বিভাগ দেখি তাহলে সব বিভাগে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ তথা জন্ম শাসনের যে বিষয়টি এটা সব জায়গায় কিন্তু সমানভাবে মানুষ গ্রহণ করেনি। তাহলে এটা হতে পারে। তারপর হচ্ছে অভিগমন। বাংলাদেশের সব জেলা
বা সব উপজেলা বা সব জায়গা থেকে মানুষ কিন্তু সমান অভিগমন করে না। কিছু জেলা আছে, বিভাগ আছে যেখান থেকে মানুষ বেশি মাত্রায় অভিগমন করে। তো এসব বিষয়গুলো আলোচনা করা কিন্তু জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু। এরপরে হচ্ছে জনসংখ্যা এবং পরিবেশ, ৩ নম্বর। জনসংখ্যা এবং পরিবেশ সাথে নিবিড় সম্পর্ক, অর্থাৎ কোন পরিবেশে মানুষের জনসংখ্যার ঘনত্ব বেশি হবে বা জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে, সেটা হতে পারে। আবার মানুষ কোন পরিবেশে নিজেকে কিভাবে খাপিয়ে এনেছে, অর্থাৎ মানুষ এবং জনসংখ্যার মধ্যে যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক রয়েছে, সে বিষয়টি বিশদ আলোচনা করা কিন্তু জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তুর অন্তর্গত। এরপর হচ্ছে জনসংখ্যার ধরন ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক উপাদান। জনসংখ্যা আমরা জানি, জনসংখ্যা কোন দেশের জনসংখ্যার ধরন, কাঠামোর বা বন্টনের উপরে সে দেশের সংস্কৃতির একটা বড় ভূমিকা আছে। যেমন দেশের সরকার, দেশের রাজনীতি, ধর্মীয় ব্যাপার আছে, সবকিছু কিন্তু কোন দেশের জনসংখ্যার ধরনটা কেমন হবে তা অনেকটা নির্ভর করে। যেমন অনেক সমাজে জন্ম নিয়ন্ত্রণ, অর্থাৎ পরিবার ছোট করার যে টেন্ডেন্সি, পরিবার ছোট রাখার যে টেন্ডেন্সিটা নাই, এটা নির্ভর করে ওই দেশের সরকার, রাজনৈতিক যে সিদ্ধান্ত তারপরে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে চীন, পরিবার ছোট রাখার জন্য সেখানে কঠোর আইন একসময় ছিল যে একটি সন্তানের বেশি নেওয়া যাবে না। আবার অনেক দেশ আছে এ বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে না। অনেক মুসলিম দেশ আছে, মুসলিম কান্ট্রি আছে যেখানে জন্ম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মানুষকে নিরুৎসাহিত করা হয়েছে। আবার কোনো দেশে উৎসাহিত করা হচ্ছে, আবার কোনো দেশে আইন করে জন্ম নিয়ন্ত্রণ অর্থাৎ জন্ম শাসনকে কঠোরভাবে বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করা। সুতরাং আমরা এখানে বলতে পারি যে জনসংখ্যার ধরনটা হচ্ছে কোনো দেশের বা অঞ্চলের সেখানকার যে আইন কানুন আছে, বিশ্বাস আছে, সরকারের রাজনীতি সিদ্ধান্ত আছে, তারপর অনেকটা নির্ভর করে। তো এই বিষয়গুলো বিস্তারিত বিশদ আলোচনা করা আমার জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তুর অন্তর্গত। এরপরে আসি আমরা ৫ম নম্বর, সেটা হচ্ছে জনসংখ্যার ভূদৃশ্য ও বসতির ধরন। মানুষ তার অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বারা কোনো অঞ্চলে তার নিজস্ব সংস্কৃতি সৃষ্টি করে, একটা বসতি ভূদৃশ্য তৈরি করে। আর এটা নির্ভর করে মানুষের প্রযুক্তিগত জ্ঞান, তারপরে পরিবেশ, দক্ষতা, সবকিছুর উপরে সেখানকার ভূদৃশ্য কেমন হবে সেটা নির্ভর করে। তাছাড়া সেখানকার যে বসতি কেমন হবে, কোন পরিবেশে কি ধরনের বসতি হবে, এসব কিছুই কিন্তু মানুষ তার সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। যেমন আমরা বলি যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে যে বসতি বা সেখানকার যে ভূদৃশ্য, সাংস্কৃতিক যে ভূদৃশ্য, সেটা একরকম, আবার সমতল ভূমিতে একরকম। আবার যদি আমরা বলি যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু মানুষের যে বসতি ধরন, ঘরবাড়ির ধরন, সেটা কিন্তু একরকম। পাহাড়ি অঞ্চলে একরকম, উপকূলীয় অঞ্চল একরকম, সমতল এলাকা একরকম। যেমন উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, একটা উপকূলীয় অঞ্চলে কিন্তু টিনের ঘর একেবারে নেই বললেই চলে। কারণ কি, উপকূল অঞ্চলে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, সাইক্লোন হয়, তাতে এই টিনের ঘর সেখানে টিকে থাকবে না, সেখানে গোলপাতার ঘর দেখা যায়। কিন্তু আমরা সমতল অর্থাৎ বাংলাদেশের যে
ঢাকা বিভাগে গোলবোতল ঘর নেই বললেই চলে। আবার পাহাড়ি অঞ্চলে যে ঘরগুলো হয়, সে ঘরগুলোর চালা অনেকটা খাড়া থাকে, কারণ সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। যদি চালা খাড়া না থাকে তাহলে পানি সেখানে বেঁধে যাবে। তো সুতরাং এটা একটা কথায় বলা যায় যে মানুষের চিন্তা চেতনা, মানুষের প্রযুক্তিগত জ্ঞান, পরিবেশ সবকিছু মিলায়ে ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে, ভূদৃশ্যের সৃষ্টি হয়। এই সবই আলোচনা করা জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তুর অন্তর্গত। তো আমরা জনসংখ্যা ভূগোলের, জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা ভূগোল কাকে বলে, জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু কি, এসব বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আশা করি সবাই ভালো লাগছে। ধন্যবাদ।